এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাদুর মঙ্গল করুন ইভান। দুগ্গা দুগ্গা। আপনাদের পেশেন্টের নাম কি ইভান সান্যাল? হ্যাঁ, আমরা এই যে আমাদের পেশেন্ট অ্যাক্সিডেন্ট কেস। এমার্জেন্সিটা কোন দিকে? এইদিকে সব রেডি আছে, কিচ্ছু চিন্তা করবেন না। পেশেন্টকে ভিতরে নিয়ে গেলে ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। আচ্ছা, ডক্টর কোথায়? মানে আপনাদের কোনো সিনিয়র ডক্টর এখানে আছেন তো? ওর কিন্তু অনেকটা ব্লাড লস হয়ে গেছে, আমার মনে হয় এক্ষুনি বোধহয় অপারেশন করতে হবে। ও নিয়ে আপনি কিচ্ছু ভাবেন না ম্যাডাম। পেশেন্টের নাম ইভান সান্যাল বললেন তো? এডুকেশন মিনিস্টার অলোকেশ সান্যালের নাতি। মিনিস্টার সাহেবের সঙ্গে আমাদের সুপারের কথা হয়েছে। ট্রমা কেয়ার ইউনিটের এইচওডি ডক্টর বোস এই মাঝরাতে হসপিটালে চলে আসছে। তাছাড়া আরও 2 জন ট্রমা কেয়ার স্পেশালিস্টকে আমরা কল দিয়েছি। আপনাদের পেশেন্ট আমাদের রেসপন্সিবিলিটি। তার ট্রিটমেন্টের জন্য যা যা করণীয় আমরা তাই করব। নার্স, তাড়াতাড়ি ডক্টর বোসকে খবর দিন। স্যার, ডক্টর বোস তো ভেতরেই আছেন। গুড, ওনাকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে যান। সাবধানে সাবধানে প্লিজ। এক্সকিউজ মি। ইয়েস। আপনারা প্লিজ বাইরে ওয়েট করুন। ডক্টর বোস প্রাইমারি চেক আপ করে ট্রিটমেন্ট শুরু করবেন। তারপর অপারেট করতে হবে কি হবে না উনি কি বলছেন আমি আপনাদের খবর দেবো। এক্সকিউজ মি, জাস্ট 1 মিনিট প্লিজ, 1 মিনিট। এই দেখুন, এটা আমার কার্ড। আমি ডক্টর সান্যাল, আমি নিজেও একজন ডক্টর। আপনি প্লিজ আমাকে একবার ভেতরে যেতে দিন। আমি ডক্টর বোসের সাথে নিজে একবার কথা বলে এক্স্যাক্ট সিচুয়েশনটা জানতে চাই। আপনি তো বুঝতেই পারছেন আমাদের বাড়ির লোকেরা সবাই ট্রমাটাইজড হয়ে আছে। আমাকে একবার ডক্টর বোসের সঙ্গে প্লিজ কথা বলতে দিন। আমি এক্স্যাক্টলি কি হচ্ছে একবার জানতে চাই। দেখুন, আমি যদি নিজের সিচুয়েশনটা বুঝতে পারি তাহলে আমি তো সবাইকে বুঝিয়ে বলতেও পারবো, তাই না? সরি ম্যাডাম, পেশেন্ট পার্টি এখানে ভেতরে অ্যালাউ নয়। ম্যানেজমেন্ট খুব কড়া এই ব্যাপারে। আমি বুঝতে পারছি আপনি ডাক্তার, কিন্তু এখানে তো আপনি পেশেন্টের বাড়ির লোক। আপনারা প্লিজ ওয়েটিং এরিয়ায় যান। আমি নিজে টাইম টু টাইম পেশেন্টের ব্যাপারে সমস্ত ইনফরমেশন আপনাদের দেবো। আমি একজন ডাক্তার হয়ে কেন ভেতরে যেতে পারবো না? আমি তো বুঝতেই পারছি না যে এদের রুলস ব্রেক করার আছেটা কি। বৌদি প্লিজ, উনি তো বলছেন যে উনি খবর দেবেন। তুমি এতটা উত্তেজিত হয়ে না প্লিজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কেন ভেতরে যেতে চাইছিলাম জানো বিতান? কেন? প্রিলিমিনারি চেকআপ করার পর আমার মনে হয়েছে ইভানের সার্ভাইভ করার চান্স খুব কম। মানে? সিনিয়র ডাক্তার যদি বলেন যে আমার ডায়াগনোসিসটা ভুল, তাহলে আমি একটু স্বস্তি পেতাম জানো। ঠাকুর, তুমি কি করলে ঠাকুর? তুমি কি অনর্থ ঘটালে বলো? বাচ্চা ছেলেটার কি দোষ ছিল? ওই ছেলেটাকে তুমি কোন অপরাধে শাস্তি দিলে ঠাকুর? ছেলেটা তো এই সবে ওর পরিবারের কাছে ফিরলো। এই এতগুলো বছর আমাদের সবার থেকেও দূরে ছিল। এই এতদিন বাদে ছেলেটাকে কাছে পেলাম, এখনই তুমি ওকে শাস্তি দিচ্ছ কেন ঠাকুর? কেন তুমি ওকে এত শাস্তি দিচ্ছ ঠাকুর? যদি কোনো অপরাধ হয়ে থাকে তার জন্য তুমি আমাকে শাস্তি দাও, আমি সেই শাস্তি মাথা পেতে নেব। কিন্তু আমার দাদু ভাইকে তুমি বিনা দোষে কোনো শাস্তি দিও না ঠাকুর। ওকে কোনো শাস্তি দিও না, দয়া করো ঠাকুর। ঠাকুর, তুমি দয়া করো। আমি না তোমার কাছে আর কিচ্ছুটি চাইবো না, দেখো কিচ্ছু না, শুধু আমার দাদু ভাইকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। আমার দাদু ভাইকে ফিরিয়ে দাও।
চপলা মাসি, আমাদের যেভাবেই হোক বড় ঠাম্মিকে সামলাতে হবে, নইলে এভাবে কান্নাকাটি করলে তো বড় ঠাম্মি অসুস্থ হয়ে পড়বে। সেটাই তো, জানো সৃজা দিদি, আমি ঠাম্মিকে কতবার বলেছি চলো ঘরে চলো, কিছুতেই শুনছে না, ঠাম্মি এখানেই রয়েছে। বড় ঠাম্মি তুমি ওঠো, উঠে ঘরে চলো। দেখো তুমি ঘরে গিয়ে একটু জল খেয়ে শান্ত হয়ে শো একটু। দেখো সবাই মিলে তো হসপিটালে নিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই ভালো খবর নিয়ে আসবে। সৃজা না, আমি কোথাও যাব না রে, আমাকে তোরা বিরক্ত করিস না। ঠাম্মি তুমি কেন কথা শুনছো না বলো তো? আমরা সবাই বলছি তো ঘরে যেতে, আর তাছাড়া এখানে থেকে তুমি কি করবে বলো তো? বলছি তো আমি কোথাও যাব না। তোদের কি কথা কানে যায় না নাকি? আমি এই ঠাকুর ঘরে, এই ঠাকুরের সামনেই পড়ে থাকবো যতক্ষণ না দাদু ভাইয়ের কোনো ভালো খবর আসে। আমি এইখানেই পড়ে থাকবো। আমি দেখতে চাই ঠাকুর কত বড় পাষাণ, আমাকে কত শাস্তি ঠাকুর দিতে চায়, আমি দেখতে চাই। বড় ঠাম্মি দেখো, ঠাকুর কথা শুনবে, ঠাকুর ঠিক তোমার কথা শুনবে। দাদাভাই ঠিক সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে, তুমি দেখো। আমার মন বলছে দাদাভাই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। তাই যেন হয় সৃজা, তাই যেন হয়। এই বয়সে আমি আর এত বড় শোক সহ্য করতে পারবো না রে, পারবো না সহ্য করতে। ঠাকুর যদি নিজের কাছে কাউকে ডাকতেই হয় আমাকে ডেকে নিন। শুধু আমার দাদু ভাইকে তুমি ফিরিয়ে দাও, আমার দাদু ভাইকে ফিরিয়ে দাও ঠাকুর। তুমি শান্ত হও বড় ঠাম্মি, তুমি শুধু শান্ত হও, তুমি কেঁদো না। ইভান, ইভান, কাকিমণি, কাকিমণি, ইভান কোথায়? ওরা নিয়ে গেছে ইভানকে? হ্যাঁ, ও চোখ খুলেছে, বলো না, উত্তর দাও না, ও ঠিক আছে? ইভানের ভেতরে চেকআপ চলছে, আমাদেরকে এখানেই ওয়েট করতে বলেছে মেঘলা। না না, আমি একবার ইভানকে দেখতে চাই। আমার এরকম জলজান্ত সুন্দর ছেলেটার অর্থে মাখামাখি হয়ে গেল, আমি ভাবতে পারছি না। ঈশ্বর, তুমি কি করলে? তুমি ছেলেটা ইভানকে না দেখলে আমার মন শান্ত হবে না। একবার সুজাতা দিয়ে এরকম করবেন না আপনি, আমাদের কাউকে ভেতরে যেতে দেবে না। আমার কথাটা শুনুন, চেকআপ কমপ্লিট হয়ে গেলে ডাক্তারবাবু নিজেই আমাদের জানাবেন। না না, মেঘলা, মেঘলা তুই একটু ওদের বল না রে, আমি একবার ইভানকে দেখবো, একবার যাবো আমি ইভানের কাছে। আমার ছেলেটা ভেতরে একটু আমাকে দেখতে হবে, ওকে না জানলে ইভানের কিচ্ছু হবে না, ইভানের কিচ্ছু হবে না, ইভানের কিছু হবে না। তুমি এরকম করলে তো তুমি অসুস্থ তাকে মানে বললে তো ডাক্তারবাবু আমার সাথে কথা বলবে। চলো তুমি এখানে এসে বসো। বসুন। ডক্টর বোস, এনারা পেশেন্টের বাড়ির লোক, আপনি কথা বলতে চেয়েছিলেন? ও নমস্কার, আমি অলোকেশ সান্যাল। হ্যাঁ নমস্কার স্যার, আমি আপনাকে চিনি, ইনফ্যাক্ট রাজ্যের সমস্ত মানুষই আপনাকে চেনে। বলছিলাম স্যার, আপনার পেশেন্টের কন্ডিশন, মানে আমি যা দেখলাম ওর অবস্থা খুব একটা ভালো না। প্রচুর ব্লিডিং হয়েছে, এখনো ব্লিডিং বন্ধ করা যায়নি। মনে হচ্ছে ইমিডিয়েটলি একটা সার্জারি করলে সার্ভাইভ করার চান্সটা একটু বাড়বে। হ্যাঁ, তাহলে করুন সার্জারি, কে আটকাচ্ছে? যখন বুঝতে পারছেন যে সার্জারি করাটা প্রয়োজন, তখন সময় নষ্ট করছেন কেন? সার্জারি করুন। আপনি ডক্টর সান্যাল তো? ইয়েস স্যার। কাইন্ডলি আমার সঙ্গে এদিকে একটু আসুন, আপনার সঙ্গে একটু কথা ছিল। শিওর। বলুন স্যার। করি ডক্টর সান্যাল, আপনি বুঝতে পারছেন এই রিস্কটা না নিলে আমাদের কোনো আশাই থাকবে না। আচ্ছা, আপনি ওকে আলাদা করে কি বলছেন বলুন তো, যা বলার আমাকে বলুন, কিছু লুকিয়ে রাখবেন না। বলুন আমাকে যে আমার নাতি সুস্থ হবে তো। অ্যাকচুয়ালি স্যার, পেশেন্টের যে কন্ডিশন, এই সার্জারির ধাক্কাটা ওর শরীরে নিতে পারবে কিনা সে ব্যাপারে আমরা শিওর নই, কিন্তু ইমিডিয়েটলি সার্জারি না করলে যে কোনো আশাই নেই সে ব্যাপারে আমরা শিওর। ডক্টর সান্যালের সঙ্গে আমরা সেই আলোচনাটাই করছিলাম, সার্জারির রিস্কটা আমাদের নিতেই হবে। ভগবান, তুমি কি সর্বনাশ করলে আমার ছেলেটা, কি সর্বনাশ করলে? ডাক্তারবাবু,
সার্জারি করলে আশা কিরকম? আর সার্জারি সাকসেসফুল হলে ইভান সুস্থ হয়ে যাবে তো? টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি 50-50 চান্স দেখতে পাচ্ছি, আর সেটাও কম নয়। আমি ওটি রেডি করছি স্যার। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, কিচ্ছু হবে না ইভানের। তুমি এসো, তুমি এসো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এসো। স্যার, আপনি যেমন ব্যবস্থা করতে বলেছিলেন আমি সেইভাবে ব্যবস্থা করেছি। মিডিয়া এখনই এসে যাবে, আমি মোটামুটি ওদেরকে একটা ব্রিফ দিয়ে দিয়েছি। এবার আপনি যা বলবার বলবেন। আমি কোনো ব্রিফ দেবো না, যা বলার তুমি বলবে। আমি শুধু কাজটা করে দেব। ওকে স্যার, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। তরুণ একটু বাদেই ইভানকে ওটিতে নিয়ে যাবে, তা প্রেস কি তার আগে চলে আসবে? হ্যাঁ স্যার, আপনি একদম টেনশন করবেন না, ওরা এসে গেছে, ওরা গেট ক্রস করছে। কিন্তু স্যার, প্রেস মিট করবার আগে আপনার থেকে একটা বিষয় জানার ছিল। ওদেরকে স্টেটমেন্ট কি দেব? মানে এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, সেটাও কি তোমাকে বলে দিতে হবে? না স্যার, আসলে আমিও এই ব্যাপারটা নিয়ে বেশ কনফিউজড হয়ে রয়েছি। মানে আমি কি বলবো প্রেসকে, সে ব্যাপারে যদি আপনার থেকে একটু আভাস পেতাম। আচ্ছা স্যার, আপনার কি মনে হয়, মানে এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট নাকি এর সঙ্গে কোনো গল্প আছে? হ্যাঁ, আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে ওই ইভানকে কাজে লাগিয়ে মাধুরী বৌদির পুরো টাকাটা আপনি আত্মসাৎ করতে চাইছেন, আর ওই 25% যেটা আমার প্রাপ্য সেটা দেবেন না বলে এত কথা শোনাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। কিন্তু ভুলেও ভাববেন না যে আমি চুপ করে বসে থাকব। একা একা আমার পাওনা টাকা আপনাকে আত্মসাৎ করতে আমি দেব না। গল্প থাকতেই পারে, আমারও সন্দেহ সেটাই, কিন্তু আমি চাই না এই খবরটা নিয়ে প্রেস জল ঘোলা করুক। শিক্ষামন্ত্রীর বাড়িতে শিক্ষামন্ত্রীর আত্মীয়কে খুন করার চেষ্টা হয়েছে, এই খবরটা যদি বাইরে বেরোয় কি হবে বুঝতে পারছো? সামনে ইলেকশন। এখন আমার রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার সময়। আমি চাই না এই সময় প্রেসের দৃষ্টি অন্যদিকে ঘুরে যাক। চলো বাইরে গিয়ে ওদের সামনে। হ্যাঁ স্যার, ধন্যবাদ ইভান। এইবার তোমার এই অ্যাক্সিডেন্টটাকে কাজে লাগিয়ে আমি আমার মানবিক মুখটা জনতার সামনে তুলে ধরবো। আমাকে এই সুযোগটা দেওয়ার জন্যে ইভান তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার তুমি চুপ করে আছো কেন? তুমি বলো, আমরা কত কথা বললাম, আমরা কত হাসলাম, তুমি আর আমার সাথে কথা বলবে না? হ্যাঁ, আমরা হাসবো না? বলো না, ওকে বলো। ও কাকিমণি আমার সাথে কথা বলছে না কেন? ও আমার সাথে কথা বলবে তো? বলো, আমরা আবার হাসবো তো? কাকিমণি বলো না ওকে, ও আবার উঠে বসবে তো? আমার সাথে কথা বলবে তো? ও যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি নিজেকে কোনোদিন আমি আয়নার সামনে কি করে দাঁড়াবো তুমি বলো? ওর এই অবস্থার জন্য আমি দায়ী কাকিমণি। ওর যদি কিছু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি বাঁচবো না কাকিমণি। ওকে উঠতে বলো, উঠে বসতে বলো। মেঘলা, কি বলছো তুমি এসব? চুপ করো, নিজেকে শান্ত রাখো একটু। মাথার উপর ভগবান আছেন তো মেঘলা, সব ঠিক হয়ে যাবে, দেখবে ইভান ঠিক হয়ে গেছে। তুমি প্লিজ নিজেকে শান্ত রাখো। ইভান ছোট বৌদি ওকে যেতে দাও, ওকে একটু একলা থাকতে দাও। ওর একটু নিজের সঙ্গে নিজের সময় কাটানো দরকার। দেখছো না ইভানের এই অ্যাক্সিডেন্ট নিয়ে ও কেমন নিজেকে দোষ দিচ্ছে। না বিতান ঠিকই বলেছে, ও একটু একলা থাকুক।
ওর চোখের সামনে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, ও কি মেনে নিতে পারে? ও একটু একলা থাকুক, নিজেকে শান্ত করুক। আমরা তো সবাই আছি, যদি দরকার হয় ওকে সামলে নেব। মেঘলা এই অ্যাক্সিডেন্টের জন্য শক পেয়েছে, ওর এখান থেকে বেরোতে একটু সময় লাগবে। শক তো আমাদেরও কম লাগেনি। হঠাৎ করে এরকম একটা ঘটনা, বিশ্বাসই করতে পারছি না। এখন ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। এতটা অসহায় নিজেকে কোনো দিন মনে হয়নি। ছোট বৌমা বিতান, একটু আশিসকে দেখো তো। আসার পর থেকে এই ছেলেটা কিরম থম মেরে দাঁড়িয়ে আছে, কারোর সঙ্গে কোনো কথা বলছে না। মানে ওর শরীর টরীর খারাপ হলো কিনা। পুলিশ তদন্ত করতে এসে প্রথমেই কি জানতে পারবে যে ইভান যখন পড়ে গিয়েছিল আপনি ওর পাশে ছিলেন আর আপনাদের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছিল। তখন কি হবে একবার ভেবে দেখেছেন? আপনি বন্ডে সাইন করছেন, এতে লেখা আছে অপারেশন চলাকালীন পেশেন্টের যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তার জন্য হসপিটাল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। আরো চেঁচাবো, আরো জোরে চেঁচাবো, তারপর দেখবেন আপনি রাস্তার লোকজন আপনার কি হাল করে। ও থ্যাংক ইউ, প্লিজ 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 ম্যাডাম, আর এসব কিচ্ছু করবেন না। আমার যেখানে পৌঁছে গেছে, আর কোনো উপকার নেই। হ্যাঁ মিস্টার ইভান চৌধুরীকে ছেড়ে দাও। আমি কি করলাম? আমার একটা ভুলের জন্য ইভান হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ও তো এসব কিছুই জানতো না যে স্বার্থের জন্য আমি ইভানকে সান্নাল বাড়িতে নিয়ে এলাম, নিজের লড়াই সফল করবো বলে আমি ওকে জোর করে এসবের মধ্যে টেনে এলাম। বেচারা ইভান কিচ্ছু জানতো না, বেচারা ছেলেটা কিচ্ছু জানতো না। আমার জন্য ইভানের এই অবস্থা। আমি দায়ী, এই মেঘলা ঠাকুর দায়ী। ইভানের এই অবস্থার জন্যই এই মেঘলা ঠাকুর দায়ী। আমার সংস্পর্শে যেই আসে তার জীবনে কোনো না কোনো খারাপ জিনিস ঘটে। আমার জন্য তাদের জীবনে কোনো না কোনো ক্ষতি হয়। আমি অপয়া সেই জন্যই ইভানের এই অবস্থা। আমার সংস্পর্শে এসে ওম সান্নাল আর বৃষ্টি সান্নাল মারা গেছিল। এখন ইভানও তাহলে তুমি আমার জন্মের পর আমার গলাটা টিপে কেন মেরে ফেললে না বলো তো? তাহলে এতগুলো মানুষের ক্ষতি হতো না। আমি মরে গেলে হয়তো ইভান সুস্থ হবে, বেঁচে থাকতো। তুমি কি চাও? তুমি ওকে বলো ঠাকুর। আমি রাজি, আমি মরে যেতে রাজি। তুমি শুধু বলো, আমি মরে গেলে ইভানকে সুস্থ করে দেবে। তুমি শুধু ইভানকে সুস্থ করে দাও। আমি আর কিছু চাই না। তুমি ইভানকে সুস্থ করে দাও, ভালো করে দাও ঠাকুর।
ছোট বৌদি, বলছি ইভানের যে অপারেশনটা হচ্ছে, আপনি একজন ডক্টর, আপনি তো ভালো করেই বুঝবেন। বলুন, ওটি থেকে বেরিয়ে পেশেন্টের ইনফেকশনের হাই চান্সেস থেকে থাকে, তাই আমরা পেশেন্টের কাছে বাইরের কাউকে অ্যালাউ করি না। দেখুন, আপনি যেটা বলছেন সেটা আমি জানি সিস্টার, কিন্তু আমি তবুও বলছি, আমি রিকোয়েস্ট করছি ওকে একবার জাস্ট চোখের দেখা দেখতে দিন। আমি নিজে দায়িত্ব নিচ্ছি, ও সেফ ডিস্টেন্স থেকে একবার দেখেই চলে আসবে, প্লিজ সিস্টার। ম্যাডাম, এইভাবে প্লিজ বলবেন না। আমার পক্ষে যদি সম্ভব হতো আমি নিশ্চয়ই ব্যবস্থা করতাম দেখা করতে যাওয়ার। সত্যি বলছি ম্যাডাম, পসিবল নয়। আমি যদি ওনাকে এখন দেখা করার পারমিশন দিই, পরে আমাকেই বিপদে পড়তে হবে। প্লিজ সিস্টার। কি হয়েছে সিস্টার? এনি প্রবলেম? স্যার, উনি পেশেন্টের সাথে দেখা করতে চাইছেন। আমি ওনাকে বলেছি যে অপারেশনের পর এইভাবে পেশেন্টের কাছে যাওয়া যায় না, তবুও ওনারা বারবার রিকোয়েস্ট করছেন। কে দেখা করবেন? উনি উনি একা যাবেন তো? ঠিক আছে, ওনাকে অ্যালাউ করুন, তবে কাছে যাবেন না, দূর থেকে দেখবেন। থ্যাংক ইউ। কিন্তু স্যার, পেশেন্টের অপারেশন তো জাস্ট শেষ হয়েছে, আর এই মুহূর্তে বাইরের কাউকে অ্যালাউ করলে তো। আমি পারমিশন দিচ্ছি তো, এরপর কোনো কথা আসে কি? যান, আপনি ভিতরে যান। সিস্টার, ওনাকে ভেতরে নিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দয়া করে আমার নাতির জন্য একটু প্রার্থনা করুন। 21 বছর আমি আমার নাতির জন্য অপেক্ষা করেছিলাম, সেই নাতিকে পেলামও, কিন্তু সেই সুখ আমার কপালে বেশি দিন জুটল না। আমার নাতি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি বেঁচে আছি, অথচ আমার নাতি মৃত্যুর মুখে। এর থেকে আমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি মেনে নিতে পারতাম, কিন্তু এটা আমি মানতে পারছি না। আপনারা দেখলেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রী অলোকেশ সান্যাল কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আমরা অবশ্যই চাইবো মাননীয় শিক্ষামন্ত্রীর নাতি ইভান সান্যাল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। লেটেস্ট আপডেট জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। ক্যামেরায় সুদীপ্ত চক্রবর্তীর সাথে আমি প্রিয়াঙ্কা মণ্ডল, আর আপনারা দেখছেন বি নিউজ। আসুন। ইভান, তুমি ওকে এত কষ্ট কেন দিচ্ছ? কেন তুমি ওকে এত কষ্ট দিচ্ছ বলো তো? আমি আর পারছি না, বিশ্বাস করো, আমি আর পারছি না। এবার আমি বুঝেছি, তুমি চাও না তো আমি তোমাকে ছেড়ে চলে যাই, তাই তুমি এভাবে শুয়ে আছো না, চোখ বন্ধ করে। বলো কি হলো, উত্তর দাও, বলো। এই দেখো, আমি চোখ বন্ধ করে নিয়েছি, আমি চোখ বন্ধ করে নিচ্ছি, এবার উত্তর দাও। চোখ খুলো প্লিজ, প্লিজ চোখ খুলো। এই দেখো, আমি তোমাকে ধরে ফেলেছি, আমি বুঝে গেছি তুমি এইভাবে চোখ বন্ধ করে শুয়ে আছো যাতে আমি তোমাকে ছেড়ে চলে না যাই। তোমার আসলে কিচ্ছু হয়নি, তাই তো? বলো তো, দাও, তোমার কিচ্ছু হয়নি, আমি বুঝে গেছি। তুমি চোখ করো, কথা বলো প্লিজ, প্লিজ। ম্যাডাম, আপনাদের আরেকটা পেশেন্ট অ্যাডমিট হয়েছিলেন না, সুজাতা চৌধুরী?
ওনার জ্ঞান ফিরে এসছে, চাইলে আপনারা দেখা করে নিতে পারেন। ও আচ্ছা, আমি যাচ্ছি সুজাতাদির কাছে। বিতান বিতান এখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমাকেই ম্যানেজ করতে হবে, তুমি একটু থাকো প্লিজ। তুমি একদম চিন্তা করো না ছোট বৌদি, তুমি নিশ্চিন্তে যাও, আমি এখানে আছি। থ্যাংক ইউ, চলুন প্লিজ। চল। কিছু মনে করবেন না স্যার, বলছিলাম যে আপনাদের অ্যাক্সিডেন্ট কেসে কি অন্য কোনো ম্যাটার আছে? না মানে মিনিস্টার সাহেব আমাকে পুলিশে কোনো ইনফর্মই করতে দিলেন না, তাই জিজ্ঞেস করছিলাম। না না না, আপনি উঠবেন না, আপনি শুয়ে থাকুন। আপনার শরীর যথেষ্ট দুর্বল, আপনার এখন রেস্টের দরকার, বিশ্রাম নিন। আমার কিছু হয়নি গো, আমি একদম ঠিক আছি। আমার ইভান কেমন আছে? ওর জ্ঞান ফিরেছে? আমাকে একটু নিয়ে চলো না ওর কাছে। ওর অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু ওর জ্ঞান এখনো ফেরেনি দিদি। আমি আমার ছেলেটাকে একবার চোখের দেখা দেখতে পাবো না? একবার এক ঝলক আমাকে একটু নিয়ে কারোর সঙ্গে ওকে দেখা করতে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করছি, ওর যখন জ্ঞান ফিরবে আমি নিজে এসে আপনাকে খবর দিয়ে যাব, তখন না হয় একবার দেখে আসবে। ইভানের জ্ঞান ফিরবে তো? হ্যাঁ মধুশ্রী, অবশ্যই ফিরবে, কেন জ্ঞান ফিরবে না? ওর অপারেশন তো সাকসেসফুল হয়েছে, শহরের সবচেয়ে বড় সার্জন ওর অপারেশন করেছে, ওর জ্ঞান ফিরতেই হবে, অবশ্যই জ্ঞান ফিরবে। কি জানি কি যে হচ্ছে সব, আমি কিছুই বুঝতে পারছি না। আমার অমন সুন্দর জলজান্ত ছেলেটার কি পরিণতি হলো ভাবো একবার। সব আমার পাপের ফল জানো। আজকে আমার পাপের জন্যই না আমার ইভানটার এই অবস্থা, কিন্তু আমার পাপের ফল কেন বলতে পারো মধুশ্রী? আমার ইভানকে ভোগ করতে হচ্ছে। আপনি কি বলছেন এসব সুজাতাদি? আপনার পাপের শাস্তি মানে? আপনি কি করেছেন? ইভানের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট তো আমাদের যে কারোর সাথেই হতে পারে, এর সঙ্গে আপনার কথা আসছে কি করে বলুন তো? আসছে, অবশ্যই আসছে। তোমাকে আমি সবটা বুঝিয়ে বলতে পারবো না মধুশ্রী, কিন্তু ইভানের এই অবস্থার জন্য একমাত্র আমি দায়ী গো, একমাত্র আমি। তুমি একটা কাজ কর, তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দাও, তুমি আমাকে শাস্তি দাও ইভান। তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। আমি তোমাকে এই সবার মধ্যে টেনে এনেছিলাম, আমি তোমাকে সান্নাল বাড়িতে এনেছিলাম আমার জন্য। আমি যদি তোমার জীবনে না আসতাম, আমার সাথে যদি তোমার দেখা না হতো, তাহলে তোমার এই অবস্থা হতো না। আমি দায়ী, আমি দায়ী মেঘলা ঠাকুর দায়ী। তুমি শুধু একটু সুস্থ হয়ে যাও, আমি তোমাদের কাউকে আর জ্বালাবো না, বিশ্বাস করো। আমি অনেক দূরে চলে যাবো, আমার ছায়াও তোমাকে দেখতে হবে না। আমি থাকতে তোমার আরো বেশি ক্ষতি হবে, আমি অনেক দূরে চলে যাবো। দেখো না, আমার জন্য তোমার আজ এই অবস্থা হয়েছে, অথচ দেখো তুমি আমাকে কত করে বলেছো যাতে আমি থেকে যাই, আমি তোমাকে ছেড়ে কোথাও না যাই। কি করবো বলো? আমি থেকে গেলে যে আমার কাছের মানুষরা অনেক দূরে চলে যায়। আসলে কি জানো তো, মেঘলা ঠাকুরই অপয়া। তুমি শুধু একবার চোখ খুলে দেখাও, তুমি একবার সুস্থ হয়ে গেলে আমি চলে যাবো, আর তোমার কোনো ক্ষতি হবে না, কোনো বিপদ তোমাকে ছুঁতে পারবে না।
তুমি শুধু একবার ভালো হয়ে যাও, সুস্থ হয়ে যাও প্লিজ প্লিজ।